আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না মিনহুম লাফারিকা ইয়ালহাবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাবি ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদাল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদাল্লাহি ويقولون على الله الكذب وهم يعلمون। আর তাদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় উচ্চারণ বিকৃতি ঘটাতে জিহ্বা বাঁকা করে, যাতে তোমরা তাকে বিকৃত উচ্চারণকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। সূরা আলে ইমরান ৭৮ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো যে সারা পৃথিবীর মধ্যে কোরআন বিষয়ে কি বিকৃতভাবে চলমান আছে সে সম্পর্কে, কি বিকৃতভাবে চলমান আছে সে সম্পর্কে। এক নম্বর হচ্ছে কোরআন যেভাবে তেলাওয়াত হচ্ছে সমাজে ৯৯৯ জন এই আয়াতের সাথে মিল আছে তাদের। উচ্চারণে বিকৃত ঘটাতে জিহ্বা বাঁকা করে, যাতে তোমরা তাকে বিকৃত উচ্চারণকে কিতাবের অংশ মনে করো। এই কথার সাথে সারা পৃথিবীর ৯৯৯ জন যারা মিডিয়ার সামনে তেলাওয়াত করতেছে এই কথার সাথে মিল আছে, সেটা আজকে এখানে উপস্থাপন করব এক এক করে। স্বার্থে আঘাত লাগলে তখন মানুষ মানুষের সাথে শত্রুতা করে। স্বার্থে আঘাত লাগলে তখন মানুষ মানুষের সাথে শত্রুতা করে। এই কথা বলার উদ্দেশ্য এই, আমি যে কথাটা এখানে উপস্থাপন করব, এমন কোনো মায়ের বেটা নেই যে সে কিতাব থেকে দলিল সহকারে উপস্থাপন করবে যে ১০০ বছর পূর্বে থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পর্যন্ত যত কিতাব পৃথিবীর বুকে মানুষ লিপিবদ্ধ করেছে, সেটা সহিহ বুখারী শরীফ হতে পারে, অন্যান্য তাফসীরি কিতাবও হতে পারে, ফিকহের কিতাবও হতে পারে। এমন কোনো কিতাব নেই, শব্দে শব্দে আল কোরআনও হতে পারে, এমন কোনো কিতাব নেই যে এই কিতাব দ্বারা সে প্রমাণ করবে যে আমার কথা মিথ্যা। এমন কোনো মায়ের বেটাই জন্ম হয়নি পৃথিবীর বুকে যে আমার কথা মিথ্যা প্রমাণ করবে। এক নম্বর হচ্ছে সূরা ফাতিহা, যেটা হাদিসে এভাবে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মধ্যে তেলাওয়াত করলো না, তার সালাত হলো না, এভাবে হাদিসে এসেছে। এই সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে তারা কানা শব্দ ব্যবহার করছে, যেটা কানা নেই। তারা এভাবে বলেছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে কানা, কাবজের কানা জবর না, এই কানা শব্দটা সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে নেই। কেউ তাফসীরদার দেখাতে পারবে না, একটা ভুল। ২ নম্বর হচ্ছে তারা বলে কুল হু আল্লাহু আহাদ। এই হু শব্দ সূরা ইখলাসের মধ্যে নেই। আপনি নেটে সার্চ দিয়ে দেখুন, আব্দুর রহমান সুদাইস সহ সারা পৃথিবীর মানুষ এভাবে তেলাওয়াত করে, যেই করেছে সেই ভুল করেছে। আব্দুস সুদাইসুর রহমানের আরেকটি ভুল আছে, সূরা ৩ সে ভুল করেছে উই বলেছে, সেখানে হবে তাকবীম, সে বলেছে উই, এটি একটি ভুল। এবং আব্দুস সুদাইস আর রহমানের আরও ভুল আছে সূরা তাকবীরের মধ্যে, এবং আরও ভুল আছে সারা পৃথিবীর ৯৯৯ জন এভাবে উচ্চারণ করে। আপনি এখনই নেটে সার্চ দিন যে আল্লাহাকুমুত তাকাসুর, যারা বলতেছে তারা ভুল করতেছে। সেখানে আছে এক দ্বিবচন, তারা উচ্চারণ করতেছে এক বচন। তাহলে এরকম আরও অসংখ্য কোরআনে ভুল আছে। আমি তো মনে করতেছি যে ৯৯৯ জন এই কোরআনে কোরআন পড়লে কয়টি ইলম লাগে এটি মানুষ জানে না। মূলত হাদিস পড়লে কয়টি ইলম লাগে এটি মানুষ জানে না। তাহলে আল্লাহ আমাদের এইসব বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং সারা মুসলমানকে ঐক্য হওয়ার মতো তৌফিক দান করুন, আমার এটা প্রত্যাশী। এবং ব্রিটিশদের ইসলাম থেকে আমাদেরকে আল্লাহর সঠিক দিনে চলার মতো তৌফিক দান করুন, এটি আমার কাছে, আমার চাওয়া আল্লাহর কাছে। এবং সারা মুসলমানের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন, তারা যেন সঠিক দিনের জ্ঞান অর্জন করতে পারে। এবং আরও আল্লাহ বলতেছে যে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াশতারুনা বিআহাদিল্লাহি
ওয়া আইমানিহিম সামানান কালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আলে ইমরান ৭৭ নম্বর আয়াতে আপনি পড়ে দেখুন। যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয়, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিভাবে নিজের ইসলাম ধর্মকে বিক্রি করে দেয় সে সম্পর্কে আমি আজকে এটা উপস্থাপন করব। মানুষ যে ওহীর অনুসরণ করে না, যে মুসলিম হওয়া সত্ত্বেও সে ইসলাম ধর্মকে বিকৃত করে দিল। সে কী করলো? ইসলাম ধর্মকে বিকৃত করে দিল। এখানে কিন্তু আমরা সাধারণ প্রত্যেকে মুসলমানে বলে থাকি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহর বক্তব্য সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতের বক্তব্য। তাহলে সে কীভাবে বিকৃত করলো? ইসলাম ধর্মকে সে কীভাবে বিকৃত করে দিল? এক নম্বরে যে ওহীর অনুসরণ না করেন, সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। ২ নম্বরে হচ্ছে যে বিভিন্ন খাতিরে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। ৩ নম্বরে হয়েছে যে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে। ৪ নম্বরে হচ্ছে যে মানুষের সত্য কথাটাকে সে মেনে নিতে পারে না। মানুষের সত্য কথাকে সে মানতে পারে না। হককে হক বলে বিশ্বাস করে না। সেই কিয়ামতের দিন ধ্বংস হবে। এবং কোনো কিছু বিক্রি করতে এসেও মিথ্যা শপথ করে। এগুলো যারা করে, যারা হারাম খায়, হালালের উপর প্রতিষ্ঠিত থাকে না, দিনকে রক্ষা করে না, তারাই মূলত পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এবং কিয়ামতের দিন তারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলে না, ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, এমন কিয়ামতের দিন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন আল্লাহ। আজকের সমাপ্ত বক্তব্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।